আচ্ছা, বলুন তো এদের সবাইকে দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে সবাই একদম প্রফেশনাল শাক তোলার মানুষ এরকম কিছু? যে তারা এই কাজটা প্রতিদিনই ঘুম থেকে উঠে করে এরকম মনে হচ্ছে না? আমার কাছেও সেম এরকম মনে হয়েছিল। যখন আমি আমার আম্মু, নানু, আমার মামি আ তাদের সবাইকে এরকম শাক তুলতে দেখলাম সকালে। আমি তো তাদের এই লুকে দেখে আসলে পুরাই অবাক। যে এভাবে তারা শাক তুলতে পারে। অ্যান্ড আমি স্পেশালি অবাক আমার আম্মুরটা দেখে যে আমার আম্মুও পারে। বাট আমি পারি না। আমি কিন্তু মানে আমাকে বলতেছিল এই পাতাটা এই শাক, এই পাতাটা ওই শাক। বাট আমার কাছে সব পাতাই সেম লাগতেছিল। আমি আসলে গাছ দেন ফুল আ এগুলা মানে একদমই চিনি না। মনে হয় কি মানে সবগুলাই সেম বা ডিফারেন্স আমি বুঝি না। আ এটা হলো আমার আ মামির বাবার বাড়ি। তো ওদের বাড়ির পেছনে এই ক্ষেতগুলো। এই ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়। আপনার যে যেভাবে পারতেছে আ ওভাবে ফসল বুনতেছে। আ এটা আমার মামি অ্যান্ড আমার মামা। আমার মামিও আমার মামাকে আপনাকে দেখায় দিচ্ছিল যে কোন শাকটা তুলতে হবে। আমার মামা অনেক অলস। সে এই ২ টা শাক তুলেই বলছে যে সে অনেকগুলো শাক তুলে ফেলছে। সে আর শাক তুলতে পারবে না। যাকগে আ সবাই তো আর সেম হয় না। ওই তো আমার আম্মু। আর এদিক দিয়ে আমার ভাই কি করলো, আমার আরেকটা মামার সাথে ও বাইক করে বাজারে চলে গেল। বাজারটা ঘুরে আসবে। আ এটা মেবি আলদি বাজারে গিয়েছিল তারা। আ ওখানে গিয়ে আমরা আলদি বাজারের মাঠাটাও ট্রাই করছিলাম। এত মজা আলদি বাজারের মাঠা। মানে আমি আমার লাইফে এত ঘন মাঠা খাইনি। অ্যান্ড লাস্টে আমিও চলে আসলাম শাক টোকাতে। কারণ আমার মামি বলতেছে, "আর কত ভিডিও করবা? তুমিও শাক তুলো।" তাই আমারও শাক তুলতে হলো। বাট আমাকে দেখেই বুঝা যাচ্ছে যে আমি অনেক কনফিউজড কোনটা শাক। আমি মানে বুঝতেছি না এটা শাক নাকি এটা শাক। আমি উল্টা-পাল্টা জানের সব তুলে ফেলছি। দেন আমার মামি বলতেছে, "এগুলা কি তুলছেন? এটা তো পাট শাক।" বাট আমি জানি না এটা কি শাক। যাই হোক অনেক মজা করলাম প্রতিটা দিন। অ্যান্ড আলহামদুলিল্লাহ এবার ঈদ অনেক ভালো গিয়েছে এবং এই সবকিছুর জন্য থ্যাংকস আমার মামিকে আমি জানাই এই ভিডিওটার মাধ্যমে। আর এই তো আমাদের শাক তোলা শেষ। আল্লাহ হাফেজ।